কান্নার শব্দ আসছে মনে হয়, কিন্তু এই জঙ্গলে বাচ্চা আসবে কই থেকে? ছালেহা, কুই, তাড়াতাড়ি আসো, অনেক বেলা হয়ে যাচ্ছে। গ্রামের এক কোণে থাকত সেলিম ও সালেহা। তারা ছিল নিঃসন্তান। জঙ্গলে কাঠ কেটে কোনো রকমে তাদের সংসার চলত। প্রতিদিনের মতো আজও সেলিম ও সালেহা জঙ্গলে কাঠ কাটতে লাগল। হঠাৎই তারা একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেল। বাচ্চার কান্নার শব্দ আসছে মনে হয়, কিন্তু এই জঙ্গলে বাচ্চা আসবে কই থেকে? আশেপাশে নিশ্চয়ই কোনো মানুষ আছে। ঠিকই বলছো, বাচ্চার কান্নার আওয়াজ আসছে। আমি আশেপাশে দেখে আসি কোনো মানুষ আছে কিনা। এই বলে ছালেহা জঙ্গলের ভিতরে হাঁটতে হাঁটতে নদীর পাশে এসে দেখে একটি ছোট্ট শিশু নদীর পানিতে ভাসছে। এটা দেখে ছালেহা অবাক হয়ে যায়। ছালেহা সেলিমকে ডাকতে লাগল, ওগো শুনছ? এদিকে আসো তাড়াতাড়ি, দেখে যাও। সালেহার ডাক শুনে সেলিম দৌড়ে সেখানে আসে। ওগো দেখছো, পানিতে একটি বাচ্চা ভাসছে। না জানি কোন অভাগী মায়ের বুকের মানিক। আহারে, কে এই নিষ্পাপ শিশু? সৃষ্টিকর্তার লীলা বোঝা বড় দায়। কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়ে ভাসিয়ে দেয়। চলো আগে বাচ্চাটিকে তুলে নিই। তারপর সালেহা ও সেলিম শিশুটিকে কোলে নিয়ে বাড়িতে গেল। সেই ছোট্ট শিশুটিকে বুকে জড়িয়ে কাঠুরিয়া নাম দিয়েছিল মায়া। মায়া ছিল সাহসী ও সৎ। দেখতে দেখতে কেটে যায় 16 বছর। তবে প্রতি পূর্ণিমার রাতে সে একই স্বপ্ন দেখত, একটি ভাঙা রাজপ্রাসাদ, একজন অশ্রুসজল রানী, আর একটি ঝলমলে সোনার মুকুট। সে কখনোই বুঝতে পারত না কেন এই অদ্ভুত স্বপ্ন তাকে বারবার তাড়া করে বেড়ায়। একদিন শিকারে বেরিয়ে রাজা গভীর জঙ্গলে পথ হারিয়ে ফেললেন। হঠাৎ চারদিক থেকে মুখোশ পরা দস্যুরা তাকে ঘিরে ধরল। সবচেয়ে ভয়ঙ্কর সত্য ছিল, রাজার বিশ্বস্ত মন্ত্রী দস্যুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। ঠিক যখন রাজা মৃত্যুর অপেক্ষায়, তখনই শু শু শব্দে আকাশ চিরে ছুটে এলো একের পর এক তীর। দস্যুরা মাটিতে লুটিয়ে পড়তে লাগল। বনের ভেতর থেকে ধনুক হাতে এক সাহসী তরুণী সামনে এসে দাঁড়াল। সে আর কেউ নয়, মায়া। রাজা অবাক হয়ে মায়ার দিকে তাকিয়ে রইল। মায়া রাজাকে নিজের ছোট্ট কুঁড়ে ঘরে নিয়ে এলো। হে কাঠুরিয়া, কে এই মেয়ে? আমাকে বলো। অস্ত্রচালনায় এত পারদর্শী কোনো সাধারণ মেয়ে হতে পারে না। মহারাজ, মাফ করবেন, মায়া আমার মেয়ে না। আজ থেকে 16 বছর আগে জঙ্গলে কাঠ কাটতে গিয়ে নদীতে ভাসমান অবস্থায় ওকে পায়। সেই থেকে ওকে আমি নিজের মেয়ের মতো বড় করেছি। তারপর রাজা কাঁদতে কাঁদতে বসে পড়লেন। মায়া আর কেউ নয়, সে আমার কন্যা। রাজার কথা শুনে কাঠুরিয়া অবাক হয়ে গেল। না, আমি বিশ্বাস করি না। আমি আমার কাঠুরিয়া বাবার মেয়ে। মা, এক হতভাগ্য রাজা ও তার একমাত্র রাজকুমারীর ভাগ্যের গল্প শোনো তাহলে। অনেক বছর আগে সুবর্ণপুর রাজ্যে এক রাজা বাস করতেন। তার একটাই স্বপ্ন, একজন পুত্র সন্তান যে একদিন সিংহাসনে বসবে। এক শুভ সকালে রানীর প্রসব বেদনা উঠল। প্রসব বেদনায় রানী কাতরাচ্ছে, অন্যদিকে চলছে পুত্র সন্তানের জন্য অপেক্ষা। অবশেষে রানীর কোল আলো করে জন্ম নিল এক অপূর্ব সুন্দর কন্যা শিশু।
রাজা মহেন্দ্র পায়চারি করতে লাগল। কখন তার অপেক্ষা শেষ হবে? দাই বুড়িকে দেখে রাজা মহেন্দ্র বলল, দাই, বলো আমার পুত্র সন্তান হয়েছে না কন্যা? মহারাজ, আপনার পরীর মতো সুন্দর একটি কন্যা সন্তান হয়েছে। না, এটা হতে পারে না। আমার পুত্র সন্তান চাই। কন্যা সন্তানের কথা শুনে রাজা মহেন্দ্র রেগে আগুন। কন্যার জন্মের খবর শুনে রাজার মুখ আনন্দে নয় বরং হতাশায় অন্ধকার হয়ে গেল। ঠিক তখনই লোভী মন্ত্রী ধীরে ধীরে রাজার কানে ফিসফিস করে বলল, মহারাজ, এই কন্যাই একদিন রাজ্যের সর্বনাশ ডেকে আনবে। রাগ আর অন্ধ অহংকারে রাজা ভয়ঙ্কর এক আদেশ দিলেন। আজ রাতেই এই শিশুটিকে নদীতে ভাসিয়ে দাও। তারপর রাজার কথা মতো সিপাহীরা রাজকন্যাকে নদীর পানিতে ভাসিয়ে দেয়।